নমস্কার, মিষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো এগ বিরিয়ানি। তো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন, 2 চামচ সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা আর 1 চামচ ভিনিগার। এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন। এদিকে আমি বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জলটাও আমার গরম হয়ে এসছে। এরপর আমি রাইসটা দিয়ে দেবো। এইভাবে রাইসটা আমি 80% মতন কুক হতে দেবো। এদিকে আরেকটি কড়াই আমি ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি। দেখুন 15 মিনিট পর ভাতটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাতটা নামিয়ে নেবো, দিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে আরেকটা কড়াই বসিয়ে নেবো। এখানে বেশ পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে এদিকে আমি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো তেলে। পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লালচে লালচে করে একটু ভেজে নেব, যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। দেখুন অনেকটাই ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা তুলে নেব। আর বেশি ভাজবো না, নাহলে পেঁয়াজটা তিতো লাগবে বা পুড়ে যেতে পারে। এরপর ওই তেলেই আমি সিদ্ধ করা আলু দিয়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাও আমি লালচে লালচে করে ভেজে নেব। এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, নেবো একটা মিক্সি। এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, এতে দিয়ে দেবো আর এক টুকরো আদা আর কিছু রসুন। এটার একটি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আমার আলুটা অনেকটা ভাজা হয়ে এসছে, আর একটু সময় লাগবে। এদিকে আমি পেস্টটাও করে নিয়েছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, হালকা লালচে হয়ে গেছে। এই সময় আমি আলুটা তুলে নেব। এরপর ওই তেলেই আমি পেস্টটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্টটা আমি করলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, একটু গরম মশলা আর পরিমাণ মতন নুন। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটা প্রায় 10 মিনিট ধরে কষাবো, যতক্ষণ না মশলাটা থেকে আমার তেল ছাড়ছে। এইভাবে আমি অনবরত 10 মিনিট ধরে মশলাটা কষাবো। দেখুন 10 মিনিট পর এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি দুটো টমেটো, আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম কিছু পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার ভালো করে এসব মিক্স করে আমি আরও 5 মিনিট মশলাটা কষাবো। যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। দেখুন মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। মশলা কষানো আমার রেডি। এরপর ওই মশলার মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও আরও 2 মিনিট এইভাবে কষাবো আলুর সাথে। ব্যাস হয়ে এখানে আমি জল অ্যাড করে দেবো। জল মিক্স করে একটু নাড়াচাড়া করে
দিয়ে দেবো এর সাথে সেদ্ধ ডিমগুলো। এইভাবে আমি 10 মিনিট গ্রেভিটা হতে দেবো। দেখুন 10 মিনিট পর গ্রেভিটা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এরপর আমি লেয়ারটা বানিয়ে নেব বিরিয়ানির। দিয়ে দিয়েছি আলু আর গ্রেভি ফার্স্টে, তারপর দিয়ে দেবো রাইসটা। ভালো করে সেট করা হয়ে গেলে দিয়ে দেবো উপরে পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে। তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এইভাবে আমি আরেকটা লেয়ার বানিয়ে নেব একে একে। আবার দিয়ে দেবো গ্রেভি আর আলু। এইভাবে আমি একটা রাইস দিয়ে আবার একটা লেয়ার বানিয়ে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দেবো সিদ্ধ ডিম। আবার দিয়ে দেবো কিছুটা বেরেস্তা আর বিরিয়ানি মশলা। এবার উপরে রাইস দিয়ে আমি আবার উপর থেকে বেরেস্তা, বিরিয়ানি মশলা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে লেয়ারটা সাজিয়ে নেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট স্টিম হতে দেবো। তো বন্ধুরা, যদি আমার এই এগ রেসিপির বিরিয়ানিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।